সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আবেদন দেবতাতুল্য। দেশ বিদেশে হাজারো মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা, কিন্তু মুখ ও মুখোশের আড়ালে তার কুকীর্তি একের পর এক বেরিয়ে আসছে। বলছি মিল্টন সমাদ্দারের কথা। মানে খারাপ অবস্থা হয়ে যায়। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্মের খবর এখন টক অব দ্য কান্ট্রি। এছাড়া দেশের গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য। এবার বেরিয়ে এলো তার টর্চার সেলের ভিডিও। টর্চারের ভিডিওটিতে দেখা যায় একজন শিশুকে লাঠি দিয়ে বেধক পেটাচ্ছেন মিল্টন সমাদ্দার। এর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় তাকে। এমন তথ্য নতুন নয়, এর আগে তার বাবাকে মারার অভিযোগ ওঠে মিল্টনের বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে, তবে কি তার মানবতার ব্যবসা লোভ দেখানো কাজ? প্রাইভেট লিমিটেড কোম্পানি ভাই, আমরা নার্সিং সার্ভিস দিচ্ছি বাংলাদেশ। নিজের সব অপরাধ আড়াল করতে কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। নিজের পক্ষে কিছু তথ্য প্রমাণ ও যুক্তি তুলে ধরেন। তার দাবি ও উপস্থাপিত তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায় মিল্টনের দেওয়া তথ্য বেশিরভাগই মিথ্যা। কারণ এইগুলোর পিছনে সময় নষ্ট করার সময় নেই। আর এই আইনি প্রক্রিয়া কালবেলায় প্রকাশিত সংবাদে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের উদ্যোগে দাফন করা মরদেহর হিসেবে গড়মিলের বিষয়টি তুলে ধরা হয়েছিল। মিল্টন সমাদ্দার ৯০০টি মরদেহ দাফনের দাবি করলেও ঢাকার ৩টি সরকারি কবরস্থান ঘুরে মাত্র ৬৫টি মরদেহর তথ্য পায় কালবেলা। বাকি মরদেহ দাফনের কোনো তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে মিল্টন সমাদ্দার দাবি করেন, বেওয়ারিশ মরদেহ কবরস্থানে দাফন করা যায় না। তিনি কবরস্থান কর্তৃপক্ষকে মরদেহ প্রতি ১৬,০০০ টাকা করে ঘুষ দিয়ে দাফন করিয়েছেন। তবে ঘুষ দেওয়ার দাবি নাকচ করে মিরপুর বুদ্ধিজীবী ও রায়ের বাজার কবরস্থানের দায়িত্বরতরা জানিয়েছেন ভিন্ন কথা। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের প্রধান গোলাম রাব্বানী বলেন, সরকারি কবরস্থান সবার জন্য উন্মুক্ত, এখানে সরকারি ফি ৫০০ টাকা। আমার নামে মিল্টন সমাদ্দার বা গরুর রচনার মতো একটা রচনা লিখে দিয়েছে। দাফনকৃত মরদেহ ডেথ সার্টিফিকেট বিশ্লেষণ করেও এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়। গত বছরের ১৫ জুলাই মিরপুর কবরস্থানে একটি বেওয়ারিশ মরদেহ দাফন করেন মিল্টন সমাদ্দার। ওই মরদেহ ডেথ সার্টিফিকেটে লেখা ছিল আননোন। গণমাধ্যমে প্রকাশিত খবরে মানব সেবার আড়ালে মিল্টন সমাদ্দারের নির্মম ও বর্বরচিত চিত্র ফুটে উঠেছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।